রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে কাজ করতে প্রস্তুত। এই চুক্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাত নিষ্পত্তির মূলনীতি অন্তর্ভুক্ত হতে পারে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 2 ঘন্টার বেশি সময় ধরে ফোন আলাপের পর সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন। পুতিন বলেন, আমরা একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী, যেখানে সংঘাত নিষ্পত্তির মূলনীতি, চুক্তি স্বাক্ষরের সময়সীমা এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। ফোন আলাপের পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে এবং রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু করবে। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধের অবসান ঘটানো। এটি ছিল 2025 সালের শুরু থেকে রুশ মার্কিন প্রেসিডেন্টের মধ্যে তৃতীয় ফোন আলাপ। কেমব্রিল জানিয়েছে, ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনার পটভূমিতে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। ইস্তাম্বুলে 2 পক্ষের আলোচনায় 1000 বন্দী বিনিময়ের চুক্তি হয় এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। গত 18 মার্চ পুতিন ও ট্রাম্পের আগের ফোন আলাপে দ্বিপাক্ষীয় সম্পর্ক ও ইউক্রেনের সংকট নিয়ে আলোচনা হয়। পুতিন ট্রাম্পের 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করেছিলেন, তবে ইউক্রেন তা গ্রহণ করেনি এবং আক্রমণ অব্যাহত রেখেছে। রাশিয়া একতরফাভাবে ইস্টার সানডে ও বিজয় দিবসে যুদ্ধবিরতি ঘোষণা করলেও সেগুলো কার্যকর হয়নি। 12 ফেব্রুয়ারি পুতিন ও ট্রাম্পের মধ্যে হওয়া আগের ফোন আলাপে রাশিয়া মার্কিন সম্পর্কের বিভিন্ন সমস্যা এবং ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল। তখন 2 নেতা ভবিষ্যতে সরাসরি বৈঠক করার বিষয়ে সম্মত হন। রাশিয়ার সর্বশেষ ঘোষণার মাধ্যমে এটি স্পষ্ট যে আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়া এখন কিছুটা নমনীয় অবস্থা গ্রহণ করেছে এবং যুদ্ধবিরতির সম্ভাব্য পথ খুঁজছে। তবে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে ইউক্রেনের অবস্থান, পশ্চিমাদের ভূমিকা এবং ভবিষ্যৎ আলোচনার সফলতার উপর। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।